ক্যাম্পাসগুলো কেন অসুরক্ষিত সেই দাবি আমরা তুলেছিলাম। তাহলে সেই জায়গা থেকে আজকে কসবা থানার কাছে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য যে আমরা জানতে পারছি যে এই ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে শাসক দলের ছাত্রনেতাদের মদতপুষ্ট ঘটনা। কেন কলেজ ক্যাম্পাসগুলোকে সুরক্ষিত থাকছে না, সেখানে পুলিশ ব্যবস্থার কি অবস্থা, এবং দ্বিতীয়ত যে জায়গাটাকে অত্যন্ত সুস্পষ্টভাবে আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা দেখছি যেখানে চলমান অভয় আন্দোলনকে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বিচারের যে দীর্ঘসূত্রিতার কথা, কলকাতা পুলিশের ভূমিকা, সিবিআইয়ের ভূমিকা, একাংশ সুপ্রিম কোর্টের ভূমিকা, বিচার ব্যবস্থার ভূমিকা, তাহলে দীর্ঘ 10 মাস হওয়ার পর কেন বিচারহীন? এই বিচারহীনতা কাদেরকে মদত দিচ্ছে? তাহলে এই প্রশ্ন বারবার উঠে আসছে। আমরা সেই জায়গা থেকে মনে করি যেখানে এই রাজ্য হোক আর এই রাজ্যের বাইরে হোক, যেখানেই যে কোনো ঘটনাতে এই ধরনের নারী নির্যাতনের যে ঘটনা, সেখানে শাসক দলের যদি একটা যোগাযোগ থাকে তাহলে সেখানে সুবিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া অন্তরায় হয়ে দাঁড়ায়। হয় দীর্ঘসূত্রিতার জায়গা, না হয় সেখানে কোনো না কোনোভাবে হাসাপ করার চেষ্টা হয়। তাহলে সেই জায়গা থেকে আরজিকর আন্দোলনে আমরা বলেছিলাম যে এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, কেন এই ধরনের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটবে। তাহলে সেই জায়গা থেকে আজকে বলা যে কেন একটা সাউথ কলকাতা ল কলেজে এই ধরনের ঘটনা ঘটলো, সেই জায়গাটা জানার জন্য আমরা আজকে কসবা থানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দেব। তা আমরা দেখা করব, তাদের কি সুনির্দিষ্ট বক্তব্য আছে সেই বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা মনে করি যে গণ আন্দোলনে একমাত্র পথ, এই পথের মাধ্যমে যদি সমান্তরাল প্রতিরোধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পক্ষ থেকে যদি একটা চাপ সৃষ্টি করা যায়, তাহলেই স্বচ্ছ নিরপেক্ষতার তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি হওয়া সম্ভব বলে জেডিএম মনে করে। সেই গণতান্ত্রিক পরিসরের এক্সারসাইজ করতেই আজকে কসবা থানাতে আসে। যে জায়গাটা বলার, যদি আপনারা দেখেন যে আরজিকর আন্দোলনের যে জায়গাটা আমরা বলেছিলাম যে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। তাহলে আপনি যে কথা বলছেন এ কথা আজকে সত্য হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাটা কাদের হবে? বাংলাটা ধর্ষকদের হবে? বাংলাটা থ্রেড কালচার যারা চালায় তাদের হবে? যারা কলেজ ক্যাম্পাসগুলোতে রেগিং করে তাদের হবে? না, জেডিএফের যে দাবি যে ক্যাম্পাসগুলোকে ডেমোক্রেটিক পরিবেশ এক্সারসাইজ করার জায়গা দিতে হবে। কেন থ্রেড কালচারের প্রতিহত হবে? আমরা তো আপনাদের সংবাদ মাধ্যম সূত্রে দেখছি যে একজন তৃণমূল প্রাক্তন ছাত্রনেতা সে কলেজের ভিতরে ঢুকছে, ইউনিয়ন রুমে ডাকছে, তার ভিডিও করবে, যদি সে প্রকাশ্যে এই ধরনের অভিযোগ জানায় সেই ভিডিও ক্লিপ রাখছে। এই ধরনের থ্রেড কালচার ছাড়াই কি? তাহলে এই যে অন্যায়, এই যে অবিচার, এই অবিচারের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসগুলোতে একটা ডেমোক্রেটিক মূল্যায়ন হওয়া প্রয়োজন, ডেমোক্রেটিক এক্সারসাইজ হওয়া প্রয়োজন বলে আমরা আমাদের মতামত রেখেছিলাম। তাহলে আজকে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত তা আবারও প্রমাণিত হয়েছে। এই গণতান্ত্রিক পরিসরে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ধরুন একটা জায়গায় ব্যর্থ, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ক্লাস 4-5 বাচ্চাদের মতন ইনভেস্টিগেশন করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত সম্মান রেখেই বলছি তারা বিচার দিচ্ছেন, সুমোটো নিচ্ছেন যে আমি বিচার দেবো অভয়ার। কোথায় সেই বিচার? আজ অভয়ার বাবা মা, জুনিয়র ডাক্তাররা, আপামার নাগরিকরা যখন রাস্তায় রাস্তায় বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছে, তখন বিচার ব্যবস্থার স্বয়ংক্রিয় ভূমিকা, সুমোটোর ভূমিকা কোথায়? তাহলে এই পরিসরগুলো সব যদি বন্ধ হয়ে যায় তাহলে একজন নাগরিক যাবে কোথায়? তাহলে একজন নাগরিককে যেতে হবে তার নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য। তাহলে তার সুপ্রতিষ্ঠিত করার জন্য আর পথ কোথায় খোলা থাকলো? তাহলে এই গণতান্ত্রিক পরিকাঠামোতে যা আছে তারা আমরা এক্সারসাইজ করবো, তার জন্য আজ ডেপুটেশন দিতে এসেছি, জানতে এসেছি। আবার পাশাপাশি এ কথাও সত্য যে এই কলকাতা পুলিশের ভূমিকা বা রাজ্য পুলিশের ভূমিকা আমরা অভয় দেখেছি। তো তাহলে আপনি যে প্রশ্ন করছেন বিশ্বাস রাখার প্রশ্ন, সেই বিশ্বাস রাখার তো কোনো জায়গা নেই।